মুক্তির পানি আদিকে দিল রে, মুক্তির পানি আদিকে দিল রে, তরুণ সন্ন্যাসী বিবেকানন্দ, তরুণ সন্ন্যাসী বিবেকানন্দ, তমসার নিচে আলো জ্বালিল রে, মুক্তির বাণী আদিকে দিল রে, তরুণ সন্ন্যাসী বিবেকানন্দ, তরুণ সন্ন্যাসী বিবেকানন্দ, তমসার নিচে আলো জ্বালিল রে, মুক্তির বাণী আদিকে দিল রে। সভামণ্ডলে উপস্থিত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পরম পূজ্যপাদ সহসংঘাধ্যক্ষ মহারাজকে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। এই আশ্রমের অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজকে আমার প্রণাম নিবেদন করি। এই আশ্রমের অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজদের আমার প্রণাম শ্রদ্ধা নমস্কার জানাই। আজকে এই আলোচনা সভায়, ধর্মসভায়, এই অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রবীণ অধ্যাপক ডক্টর আলোক চট্টোপাধ্যায়, তাকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই। রয়েছে নবীন ছাত্র অর্করূপ গঙ্গোপাধ্যায়, তাকেও আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার, প্রীতি শুভেচ্ছা জানাই। এদিকে অনেক গুণীজন বসে আছেন, অধ্যাপক সবুজ করি সেন, অধ্যাপক স্বামী মহাদেব, দেবরাজ সরকার, তাদের সবাইকেই আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই। আপনাদের জন্য রইল শ্রদ্ধা নমস্কার, কৃতজ্ঞতা। স্বামীজির শিকাগো বক্তৃতার 125 বছর উদযাপনের উৎসব চলছে সারা দেশে, দেশের বাইরে। এমন একটি ঘটনা, যে ঘটনাটি নিঃসন্দেহে আমাদেরকে আজকে বেশি করে ভাবাচ্ছে। অর্করূপ খুব সুন্দর বলে গেল যে হয়তো আরো 125 বছর পরে, 250 বছর যখন হয়ে যাবে এই বক্তৃতা, তখনও হয়তো ভাবাবে। ডক্টর চট্টোপাধ্যায় এবং অর্করূপ খুব সুন্দর এই শিকাগো বক্তৃতার যে মূল বার্তা, সেটি খুব সুন্দরভাবে উপস্থাপিত করলেন আপনাদের কাছে। এই কথাটা খুব সত্যি যে সনাতন ভারতবর্ষের যে আধ্যাত্মিকতা, সেই আধ্যাত্মিকতার বাণী স্বামীজি বহন করে নিয়ে গিয়েছিলেন। সনাতন ভারতবর্ষে আধ্যাত্মিকতার মূল ভাবনার মধ্যে ছিল, আজও আছে, আত্মোপলব্ধির মন্ত্র, চৈতন্যের জাগরণের কথা, যেটিকে অর্করূপ সত্য, পরম সত্য বলে নির্ধারণ করেছে। এটি সমস্ত ধর্মের মূল কথা এবং ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্ম চিরকাল এই আত্মোপলব্ধির বাণীকে প্রকাশ করেছে, প্রমাণ করেছে, প্রতিষ্ঠা করেছে। ভারতের একটি বিখ্যাত উপনিষদ, কেনোপনিষদের একটি শ্লোকে আছে, প্রতিবোধ বিদিতম মতম অমৃতত্বম বিবিধতে। ভাষ্যকার ভগবান শঙ্করাচার্য এই প্রতিবোধ বিদিতম, এটি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন বোধম বোধম বিদিতম, অর্থাৎ আমাদের মানুষের জীবনে প্রতি মুহূর্তে যে বোধ রাশি আমাদেরই মধ্যে খেলা করে বা কোনো না কোনো ভাবে, কোনো না কোনো রূপে
কোনো না কোনো মাধ্যমে প্রকাশিত হয়, সেই বোধের সাক্ষী রূপে, সেই বোধের সাক্ষী রূপে, সেই বোধের অন্তর্গত প্রেরয়িতা রূপে, সেই বোধের আড়ালে থাকা একটি অবিচল অস্তিত্ব রূপে যে চৈতন্যের অধিষ্ঠান, তাকে যে জানতে পারে, সেই কিন্তু এই মৃতত্ব অর্থাৎ প্রতি মুহূর্তে জীর্ণ হয়ে যাওয়া, প্রতি মুহূর্তে নানান ঈর্ষায়, হিংসায়, হানাহানিতে, ভয়ে, দুশ্চিন্তায় নিজেকে পরাজিত করার, নিজেকে মেরে ফেলার এই যে আমাদের একটা দীর্ঘ ঐতিহ্য, সেই ঐতিহ্যকে অতিক্রম করতে পারে অমৃতত্ব। এই মৃতত্ব নয় যা, সেই অমৃতত্বে সে পৌঁছতে পারে। ভারতবর্ষের সনাতন আধ্যাত্মিকতার এটি হল পরম একটি লক্ষ্য, এবং এই লক্ষ্যের জন্যই ভারতবর্ষের সমস্ত শাস্ত্র, ভারতবর্ষের সমস্ত আধ্যাত্মিক প্রজ্ঞাবান আধিকারিক পুরুষেরা আমাদেরকে, মানুষকে, মানুষের সভ্যতাকে আহ্বান করেছেন এই সত্য প্রকাশে যে কোনোভাবে এই ব্যক্ত চৈতন্য, যা কিনা জগতের সর্বত্র ছড়িয়ে রয়েছে, সর্বং খল্বিদং ব্রহ্মা তজ্জানান ইতি শান্ত উপাসিতা, একটি উপাসনা জীবনে, সেই উপাসনাটা একটা শান্ত চিত্তে করতে হবে। কি সেই উপাসনা? না, সমস্ত জগৎ জুড়ে এই ব্রহ্ম চৈতন্য রয়েছে। ব্রহ্ম বলি, শুদ্ধ চৈতন্য বলি, আত্মা বলি, ঈশ্বর বলি, ভগবান বলি, আল্লাহ বলি, গড বলি, যে নামেই ডাকি না কেন, তিনি রয়েছে, এবং তার থেকেই এই সমস্ত সৃষ্টি, তারই মধ্যে সবার আশ্রয়, সেখানেই আবার ধ্বংসের পরে সবার মিলিয়ে যাওয়া, লীন হয়ে যাওয়া, এটি একটি উপাসনা। উপাসনা আর কি? উপাসনা হচ্ছে প্রতি মুহূর্তের একটা প্র্যাকটিস, অনুশীলন, সেই সত্যে পৌঁছবার জন্য অনুশীলন, একটি অভ্যাস। এই তত্ত্বটিকে অভ্যাসে পরিণত করবার জন্য শ্রুতি, উপনিষদ, ভারতের সনাতন আধ্যাত্মিকতা আমাদের আহ্বান করছে। গৌরবাদ কারিকা বলে একটি চমৎকার অদ্বৈত বেদান্তের খুব পরম আদরণীয় গ্রন্থ রয়েছে। সেই গ্রন্থের একটি অধ্যায় একেবারে শেষ শ্লোকে গৌরবাদ আচার্য, যিনি শঙ্করাচার্যের গুরু ছিলেন, তিনি বলছেন, তত্ত্বম আধ্যাত্মিকম দৃष्ट्वा তত্ত্বম দৃष्ट्वा তু বাহ্যত তত্ত্বীভূত তদারাম তত্ত্বাৎ অপ্রচ্যুতো ভবেৎ। বলছেন তত্ত্ব যেটা, সর্বোচ্চ সত্য যেটা, তত্ত্বম, সেই যে সর্বোচ্চ সত্য, এই সর্বোচ্চ সত্যকে অন্তরে উপলব্ধি করতে হবে, বাইরে উপলব্ধি করতে হবে, অর্থাৎ সর্বত্র তার উপলব্ধি করতে হবে। শুধু তাই নয়, এই রকম ভাবে তত্ত্বের মধ্যে লীন হয়ে গিয়ে তত্ত্ব থেকে যেন কখনো বিচ্যুত না হয়, এটি সাধনা হিসেবে গ্রহণ করতে হবে। এই তত্ত্বটি কি? ওই যে বলা হচ্ছে, সর্বত্রই চৈতন্য রয়েছেন, আব্রহ্ম স্তম্ভ পর্যন্তম, সর্বত্রই তার প্রকাশ, তার প্রমাণ ও প্রতিষ্ঠা রয়েছে। এটি তত্ত্ব, এটিকে উপলব্ধি করতে হবে মানুষকে, এবং সেই উপলব্ধিটি মানুষ যখন করবে, মানুষ যখন সেটি বুঝবে, প্রচার করবে, তখন সে কোনো ভেদ আর দেখতে পাবে না। আমরা ভেদ দেখি কেন? তার কারণ আমরা ভাবি, আমি লম্বা, ও বেটে, আমার অনেক টাকা পয়সা আছে, ও নেই, আমার অনেক বিদ্যা বুদ্ধি আছে, ওর নেই, আমি এই ধর্মের, আমি এইরকম উপাসনা করি, ও ওই ধর্মের, ও ওই রকম উপাসনা করে। সুতরাং আমাদের বিভিন্ন রকমের এই ভেদগুলো রয়েছে। স্বামীজি খুব সুন্দর তার বিশ্বজনীন ধর্মের আলোচনায় এই ভেদ সৃষ্টির কারণটিকে বিশ্লেষণ করে দেখিয়েছিলেন। আমাদের ভেদ সৃষ্টির
কারণটা কিন্তু তাই এখানেই অবস্থিত যে এক চৈতন্য যে সবার মধ্যেই বিরাজমান, রূপে রূপে তিনি আলাদা। কঠোপনিষদ বলছেন যে এই যে অগ্নির যথাইক ভুবনম প্রবিষ্ট রূপম রূপম প্রতিরূপ বহিশ্চ একস্তথা সর্বভূতান্তরাত্মা রূপম রূপম প্রতিরূপ বভূত। বলছেন এই একই অগ্নি যেমন বিভিন্ন আলোর রূপ ধরেছে, ঠিক সেই রকম এই আত্মাও বিভিন্ন রূপ ধরেছে। আমরা সেটা বুঝতে পারছি না বলে নানান কারণে শ্রেণী বিভাগ সৃষ্টি করছি। যখনই সৃষ্টি করছি ব্যাস আর কিছু নেই, নানান কারণে শ্রেণী বিভাজনের ভিত্তিতে তৈরি করছি ঝগড়াঝাটি, মারামারি, হানাহানি, এবং তার ফলেই কিন্তু পৃথিবীতে রাষ্ট্রে রাষ্ট্রে, সংঘে সংঘে, সম্প্রদায়ে সম্প্রদায়ে, পরিবারে পরিবারে, গোষ্ঠীতে গোষ্ঠীতে, ব্যক্তিতে ব্যক্তিতে নানান ঘাত প্রতিঘাত তৈরি হচ্ছে। এখান থেকে বেরিয়ে আসার পথ সনাতন ভারতবর্ষের আধ্যাত্মিকতা দেখিয়েছে ওই মন্ত্রগুলোকে উচ্চারণ করে এবং সেগুলোকে আমাদের জীবনের অনুশীলনে, উপাসনায় আনবার জন্যে আমাদেরকে আহ্বান করে। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের চরণতলে বসে ভারতীয় সনাতন আধ্যাত্মিকতার এই পরম ও পূর্ণ পাঠকে গ্রহণ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ ছিলেন, স্বামীজি বলেছিলেন, অথবা ভট্টাচার্য খুব সুন্দর বলেছেন যে তিনি ছিলেন একটি জীবন্ত পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স। ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর আধ্যাত্মিক ঐতিহ্যের বিগত হাজার হাজার বছরে যে সারাংশ, সেটিকে নিজের জীবনে তিনি উপলব্ধি করেছিলেন, প্রকাশ করেছিলেন এবং মানুষকে সেটি অনুশীলনের জন্য আহ্বান করেছিলেন। আধ্যাত্মিক সত্য উপলব্ধির বস্তু, সেটি গ্রন্থের বস্তু নয়, সেটি কেবলমাত্র গ্রন্থে নিহিত থাকবে তার জন্য নয়, ওটি বুঝতে হবে। এক, দ্বিতীয়, আধ্যাত্মিকতা কেবল ওই সপ্তাহ শেষে বা দিন শেষে কয়েক মুহূর্তের, কয়েকটা মিনিটের বা একটি ঘন্টার জীবন চর্চা বা আচরণ নয়, যে দিনের শেষে একটু জপ করলাম বা সপ্তাহের শেষে কোনো মন্দিরে বা উপাসনালয়ে গেলাম বা কোনো পুরোহিত, পাদ্রী, মৌলবী তাদের কাছে গিয়ে নিজের কথা একটু বলে দিলাম, ব্যাস তিনি সমস্ত কথা ঈশ্বরকে জানিয়ে দিলেন। দিন শেষে, সপ্তাহ শেষে, মাসে শেষে এটি আধ্যাত্মিকতা নয়। আধ্যাত্মিকতা আসলে আমাদের জীবনের প্রতিটা আচরণের সঙ্গে যুক্ত। শ্রীরামকৃষ্ণ সেটি তার নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। এই যে ভারতবর্ষের সনাতন আধ্যাত্মিকতার পাঠ তিনি নিজের জীবনে উপলব্ধি করেছিলেন। একজন আদর্শ আচার্য রূপে, আদর্শ বক্তা রূপে তিনি ছিলেন আশ্চর্য বক্তা। আর কুশল অনুশিষ্ট বিবেকানন্দ, তখন নরেন্দ্রনাথ, তার কাছে এই বার্তাটি তিনি প্রত্যর্পণ করেছিলেন, তাকে শিখিয়েছিলেন এবং জগৎকে যেন সেটি শেখানো যায়, জগৎকে বিবেকানন্দ যেন এটি শেখান, এই দায় তিনি দিয়ে গিয়েছিলেন। আমরা জানি সেই ইতিহাস, এখানে তার পুনরুচ্চারণ নিষ্প্রয়োজন। বিবেকানন্দ সনাতন আধ্যাত্মিকতার এই সত্য, এই বার্তাটিকে নিয়েই কিন্তু পৌঁছেছিলেন শিকাগো ধর্ম মহাসভায়। তার হিন্দু ধর্ম নামক বিখ্যাত বক্তৃতার একটি জায়গায় তিনি বলছেন, বেদ শিক্ষা দেন। শিকাগো বক্তৃতার, শিকাগো ধর্ম মহাসভার ওই অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি হিন্দু ধর্ম নামক যে প্রবন্ধ পাঠ করেছিলেন, অসাধারণ প্রবন্ধ, যার অনেক উল্লেখ এই বক্তৃতাগুলোতে হয়েছে, পরেও হবে, সেই প্রবন্ধেই তিনি এক জায়গায় বলছেন, বেদ শিক্ষা দেন আত্মা ব্রহ্মস্বরূপ, কেবল জল পঞ্চভূতে বদ্ধ হয়ে আসে, এই বন্ধনের শৃঙ্খল চূর্ণ হলেই আত্মা পূর্ণত্ব উপলব্ধি করেন। অতএব এই পরিত্রাণের অবস্থা বুঝবার জন্য
বিশ্বের ব্যবহৃত শব্দ মুক্তি, অপূর্ণতা থেকে মুক্তি, মৃত্যু ও দুঃখ থেকে মুক্তি, ক্রমাগত সংগ্রাম ও সাধনার দ্বারা সিদ্ধি লাভ করা, দিব্যভাবে ভাবান্বিত হয়ে ঈশ্বরের সান্নিধ্যে যাওয়া ও তার দর্শন লাভ করে তার মতো পূর্ণ হওয়াই ধর্ম। পূর্ণ হলে মানুষের কি অবস্থা হয়? তিনি অনন্ত আনন্দময় জীবন যাপন করেন। অনন্তের একমাত্র উৎস ঈশ্বরকে লাভ করে তিনি পরমানন্দের অধিকারী হন এবং ঈশ্বরের সঙ্গে সেই আনন্দ উপভোগ করেন। ভারতবর্ষের সনাতন আধ্যাত্মিক ধর্মে এই সারাংশটিকে শিকাগো ধর্ম মহাসভায় উপস্থাপিত করলেন বিবেকানন্দ। একথা নিশ্চয়ই আজকে সবাই আমরা জানি ঐতিহাসিকভাবে যে সেদিন কিন্তু শিকাগো ধর্ম মহাসভায় বিবেকানন্দ ছাড়াও ভারতবর্ষ বা প্রাচ্য গোলার্ধ থেকে আরো অনেক প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন, কিন্তু তারা কেউ সনাতন ভারতবর্ষে সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করতে জানুনি, করতে পারেনি, সে সামর্থ্য তাদের ছিল না, সে সম্ভাবনার বিন্দুমাত্র আলো ধর্ম মহাসভা কখনো প্রত্যক্ষ করেনি বা ভাবেনি। কেন? তার কারণ ব্রাহ্ম সমাজ বা বৌদ্ধ ধর্ম, সেকালের বৌদ্ধ ধর্ম বা অন্যান্য যে ধর্ম মতগুলি সেদিন ভারতবর্ষের বা প্রাচ্য গোলার্ধের অগণিত জনগণের প্রতিনিধিত্ব করবার জন্য আত্মগর্বিত খ্রিস্টান ধর্ম সম্প্রদায় তথা পাশ্চাত্যের সামনে মাথা তুলে দাঁড়িয়েছিল, তাদের কাছে তাদের মধ্যে ভারতবর্ষের সনাতন ধর্মের এই উপলব্ধির জগৎটি ছিল না, এই উদারতার জগৎটি ছিল না। তারা প্রত্যেকে নিজের একটি নিজস্ব ভাবনার একটি জগৎকে নিয়ে উপস্থিত হয়েছিলেন, কিন্তু যে ভাবনা যুগ যুগান্তর ধরে দেশ দেশান্তর ব্যক্ত করে ধনী নির্ধন মূর্খ জ্ঞানী জাতি ধর্ম সমস্ত নির্বিশেষে মানুষের চৈতন্যের উদ্বোধনের কথা বলেছে, সেই যে সনাতন আধ্যাত্মিকতা, সেই চৈতন্যের উদ্বোধনের বাণীকে তারা কিন্তু বহন করে নিয়ে যেতে পারেননি। সে কারণেই বিবেকানন্দ হয়ে উঠেছিলেন সেদিন ভারতের সনাতন আধ্যাত্মিকতার প্রতিনিধি। পৃথিবীর ইতিহাসের ভাগ্য বিধাতা বিবেকানন্দের ললাটে তাই এই জয়শ্রী পরিয়ে দিয়েছিলেন, যেখানে আসলে ভারতের এই সনাতন উদার সর্বগ্রহিষ্ণু আধ্যাত্মিকতার একটি মহত্তম সত্য উচ্চারিত হতে পেরেছিল। বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসভার শেষে কি বলেছিলেন আমাদের আগের বক্তারা প্রায় সবাই সেটি উল্লেখ করেছেন, আপনারাও জানেন। কেমন করে তিনি সমস্ত ধর্মমতকে এই আহ্বান জানিয়েছিলেন যে তারা কেউ যেন মনে না করে একে অপরকে ঘৃণা করে অথবা একে অপরকে জোর করে নিজের মতে রূপান্তরিত করে কোনোদিন আধ্যাত্মিক সিদ্ধি লাভ হতে পারে অথবা কোনোদিন পৃথিবীতে শান্তি আসতে পারে, এটা কখনো ঘটবে না। বরং এই ধর্ম মহাসভা বিবেকানন্দ ঘোষণা করছেন যথার্থই সনাতন আধ্যাত্মিকতার প্রতি সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে যে এই ধর্ম মহাসভা এমন একটি সম্ভাবনার পথ বিকশিত করছে, এমন একটি সম্ভাবনার
ভবিষ্যতের সিংহ ফটক অনর্গল করে দিচ্ছে, যেখান থেকে প্রত্যেকটা মানুষ একে অপরকে শ্রদ্ধা করবে এই ভিত্তিতে যে প্রত্যেকের ভিতরে সেই অনন্ত চৈতন্য স্বরূপ বর্তমান, সেটাই সেই পরম সত্য। তাই শিকাগো ধর্ম মহাসভার প্রথম অধিবেশনে বিবেকানন্দ যদি যাত্রা শুরু করে থাকেন সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে, তাহলে শিকাগো ধর্ম মহাসভার শেষ অধিবেশনে ভাষণ শেষ করার মুহূর্তে তিনি হয়ে উঠেছেন সনাতন পৃথিবী, সনাতন বিশ্বজনীন মানব ধর্মের প্রথম ও শেষ প্রতিনিধি। নমস্কার।